নমস্কার, আমি দীপমাল্য আর তোমরা দেখছো সহজ বিজ্ঞান। আজকে সহজ বিজ্ঞানের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা কার্বোহাইড্রেট নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করছিলাম এবং আমরা আজকে সেটাই কন্টিনিউ করব। লাস্ট ভিডিওতে আমরা 10টা প্রশ্ন আলোচনা করেছিলাম এবং প্রতিটা আলোচনার সঙ্গে সেই প্রশ্নের ওপর ভিত্তি করে যে থিওরিটা জানা দরকার সেই থিওরিটাও আমি পড়িয়ে দিয়েছিলাম। আজকে আমরা ঠিক তারপর থেকে শুরু করব, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো চলো প্রশ্নটা আলোচনা করার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের মধ্যে বা সেই প্রশ্নের সঙ্গে জড়িত যে থিওরি আমরা সেটাও আলোচনা করে ফেলবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার। মনে রাখবে, কিছু কিছু কার্বোহাইড্রেট থাকে, কিছু কিছু কার্বোহাইড্রেট থাকে যাদের ফ্রি অ্যালডিহাইড অথবা ফ্রি কিটোন গ্রুপ প্রেজেন্ট থাকে। যাদের ফ্রি অ্যালডিহাইড বা ফ্রি কিটোন গ্রুপ প্রেজেন্ট থেকে থাকে তাদেরকে আমরা বলে থাকি রিডিউসিং সুগার। কি বলি? তাদেরকে আমরা বলি রিডিউসিং সুগার। ঠিক আছে, মনে থাকবে। পরীক্ষায় কিন্তু এইটা আসে না যে রিডিউসিং সুগার কারা। অবশ্যই যদি তোমাদের বিএমএলটি বা ডিএমএলটি থিওরিটিক্যাল যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই আসতে পারে, সেখানে তো বড় প্রশ্ন আসে। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় তো তোমাদেরকে এরকম দিবে না, পরীক্ষায় প্রশ্ন দিবে যে কারা রিডিউসিং কারা নন রিডিউসিং, তাহলে সেইটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। যে রিডিউসিং কারা নন রিডিউসিং কারা সেটা তোমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই। মনে রাখবে, সমস্ত মনোস্যাকারাইডস সমস্ত মনোস্যাকারাইডস all monosaccharides are reducing sugar. তাহলে মনোস্যাকারাইড কারা? আমি কতদিনই বলেছি, কি কি নাম বলেছিলাম? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এরা প্রত্যেকেই হচ্ছে কি মনোস্যাকারাইডের এক্সাম্পল। তো এরা প্রত্যেকেই, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরা প্রত্যেকেই হচ্ছে মনোস্যাকারাইড এবং এরা প্রত্যেকেই রিডিউসিং সুগার। মনে থাকবে। এবার লেখো, মনোস্যাকারাইড তো সবাই আমরা দেখলাম কি রিডিউসিং সুগার। আরও লেখো, অল, অন্য কালিতে লিখি এটা, অল ডাইস্যাকারাইড সমস্ত যারা ডাইস্যাকারাইড আছে তারাও প্রত্যেকে রিডিউসিং সুগার, এক্সেপ্ট একটা শুধুমাত্র বাদ আছে। এক্সেপ্ট কি? সুক্রোজ। এই সুক্রোজের একমাত্র কোনো রকম ফ্রি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না। সেই কারণে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি এটা ইট ইজ নট এ রিডিউসিং সুগার বা নন রিডিউসিং সুগার। তাহলে একমাত্র সুক্রোজ হচ্ছে একটা, সুক্রোজটা কি? সুক্রোজটা একটা নন রিডিউসিং সুগার, নন রিডিউসিং। মনে থাকবে তো? তা চলো প্রশ্ন সমাধান করি, দেখি এখান থেকে কিরকম টাইপের প্রশ্ন আসছে। চলো,
তাহলে রিডিউসিং সুগারে আমরা কাকে ডিটেক্ট করি? ফ্রি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপকে। তাহলে এখানে অপশন কোনটা হয়ে যাবে বলো? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার এ, তাই না? এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো তারপরে প্রশ্নটা দেখো। আচ্ছা, এবার তাহলে এই 12 নম্বর প্রশ্নটা সমাধান করো। দেখো কি বলেছে, হুইচ ইজ রিডিউসিং সুগার? এদের মধ্যে কোনটা রিডিউসিং সুগার? আমি এক্ষুনি বলেছি যে সুক্রোজ একটা ডাইস্যাকারাইড হলেও এটা কোনো রিডিউসিং সুগার নয়, কিন্তু বাকি অন্যান্য ডাইস্যাকারাইড, যেমন ডাইস্যাকারাইডের কি কি এক্সাম্পল বলেছিলাম গতদিন? সুক্রোজ, তারপরে ল্যাকটোজ, আর কি বলেছিলাম? সুক্রোজ, ল্যাকটোজ, আর বলেছিলাম মল্টোজ, তাই না? ফ্রুক্টোজ তো একটা মনোস্যাকারাইড। আমি এই 3টে এক্সাম্পল বলেছিলাম, মনে আছে? সুক্রোজ, ল্যাকটোজ আর মল্টোজ। তাহলে তার মধ্যে কোনটা বাদ হয়ে গেল? বাদ হয়ে গেল সুক্রোজটা। সুক্রোজ কোনো রিডিউসিং সুগার নয়, বাকি ডাইস্যাকারাইডরা রিডিউসিং সুগার। তাহলে দেখো অপশানে আছে কি না। দেখো ল্যাকটোজ অপশানে আছে। আচ্ছা, স্টার্চ, সেলুলোজ এগুলো পলিস্যাকারাইড, কোনো পলিস্যাকারাইড রিডিউসিং সুগার না, মনে রাখবে। একমাত্র রিডিউসিং সুগার হচ্ছে সমস্ত মনোস্যাকারাইড, আর ডাইস্যাকারাইডের মধ্যে সব ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ, আর সমস্ত পলিস্যাকারাইডরাই নন রিডিউসিং সুগার। ঠিক আছে? এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই, তাই এটা মাথায় রেখে দাও। আমি আবার বলে দিচ্ছি যে সব টাইপের মনোস্যাকারাইড, সমস্ত মনোস্যাকারাইড, মানে মনোস্যাকারাইড কারা? আমি গতদিনও বলেছিলাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরা প্রত্যেকেই মনোস্যাকারাইড, এবং এরা প্রত্যেকেই হচ্ছে রিডিউসিং সুগার, হলো আরএস। এইগুলো কার উদাহরণ দিলাম? সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ এগুলো সব ডাইস্যাকারাইড। তাহলে আমি বললাম অল ডাইস্যাকারাইডস এক্সেপ্ট, কোনটা বাদ দিয়ে? এক্সেপ্ট সুক্রোজ। শুধু সুক্রোজটা একমাত্র কোনো রকম রিডিউসিং সুগার নয়, বাকি এরা দুজনাই হচ্ছে আরএস, রিডিউসিং সুগার। আর কোনো পলিস্যাকারাইড, যেমন স্টার্চ, যেমন গ্লাইকোজেন, যেমন সেলুলোজ, কোনো পলিস্যাকারাইডই রিডিউসিং নয়, এরা সবাই নন রিডিউসিং পলিস্যাকারাইড। সমস্ত পলিস্যাকারাইডরাই নন রিডিউসিং সুগার। নন রিডিউসিং সুগার, ঠিক আছে? এখানে লেখাটা সাইডে হচ্ছে না, নন রিডিউসিং সুগার, এনআরএস। এটা ভালো করে একটা স্ক্রিনশট তুলে নাও, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা যেটা বলছি। এটা থেকে প্রশ্ন যদি কার্বোহাইড্রেট থেকে আসে, এই জায়গাটা থেকে আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে এখানে উত্তর কোনটা হয়ে গেল? উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, ল্যাকটোজটা একমাত্র এখানে রিডিউসিং সুগার, বি। নন রিডিউসিং সুগার ইজ, এদের মধ্যে কোনটা নন রিডিউসিং সুগার? দেখো মল্টোজটা কার এক্সাম্পল? মল্টোজ একটা ডাইস্যাকারাইড, তো মল্টোজ তো রিডিউসিং, এক্ষুনি বললাম। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, তাহলে এটাও একটা রিডিউসিং সুগার। আমি বলেছি অল মনোস্যাকারাইডস আর রিডিউসিং, তাহলে এটাও অপশানে হবে না। ল্যাকটোজও কিন্তু একটা ডাইস্যাকারাইড, এবং ল্যাকটোজও কিন্তু রিডিউসিং সুগার।
ঠিক আছে, কিন্তু কোনটা রিডিউসিং সুগার নয়, কোনটা হবে বলো? অপশন সি, বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট। সুক্রোজ কোনো রিডিউসিং সুগার নয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, খুব মন দিয়ে প্রশ্নগুলো তোমরা পড়বে। হ্যাঁ, এই প্রশ্নটা দেখো। এবার কোনো একটা কার্বোহাইড্রেট রিডিউসিং কি নন রিডিউসিং সেটা টেস্ট করার জন্য আমরা একটা টেস্ট ইউজ করি, দ্যাট ইজ বেনেডিক্ট টেস্ট। শুধু বেনেডিক্ট না, ফেলিংস টেস্টও ইউজ করা হয়ে থাকে, কিন্তু বেনেডিক্টটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো একটা কার্বোহাইড্রেট বেনেডিক্ট টেস্টে পজিটিভ রিয়াকশান শো করে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে একটা রিডিউসিং সুগার। ঠিক আছে, বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট টেস্টে আমরা কাকে ডিটেক্ট করি? রিডিউসিং সুগারকে। ঠিক আছে, তাহলে এখানে অপশন কোনটা হবে বলো? সি হয়ে যাবে সঠিক উত্তর। বেনেডিক্ট টেস্টে পজিটিভ রিয়াকশন শো করে কে? রিডিউসিং সুগার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, তোমরা প্রশ্নগুলো নিজেরা সমাধান করার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে, ভুল হোক তাও করো, কারণ এই যে বেনেডিক্ট টেস্টে রিডিউসিং সুগার আমরা টেস্ট করি, আমি এরকম প্রত্যেক দিন তোমাদের সামনে প্রচুর প্রশ্ন আমরা নিয়ে আসবো। তো আমি যদি এরকম প্রত্যেক দিন প্রচুর প্রশ্ন যদি তোমাদের সামনে নিয়ে আসতে থাকি, তাহলে তোমাদের প্রথমত প্র্যাকটিস হবে, আর দ্বিতীয়ত একই জিনিস বারবার শুনে মুখস্থ হয়ে যাবে। প্রচুর প্রশ্ন তোমাদেরকে এবার থেকে সমাধান করাবো এইভাবে থিওরিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে, তাহলে পড়া রিভিশনও হবে প্লাস কোশ্চেনও প্র্যাকটিস হবে, দুটোই হবে। তো বেনেডিক্ট টেস্টেও আমরা রিডিউসিং সুগারকে ডিটেক্ট করি, আর ফেলিংস টেস্টেও করি, তাহলে এখানেও আমরা রিডিউসিং সুগারকে ডিটেক্ট করি। এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ সুগার গিভস নেগেটিভ ইন বেনেডিক্ট টেস্ট? তাহলে নেগেটিভ কে শো করবে? যে নন রিডিউসিং সুগার। তাহলে এখানে আমাদেরকে বলেছে অ্যাকচুয়ালি কাকে খুঁজতে বলেছে নন রিডিউসিং সুগারকে খোঁজো। নন রিডিউসিং, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রশ্নটা বলেছে বেনেডিক্ট টেস্টে নেগেটিভ রেজাল্ট শো করে কে, অর্থাৎ এটাই বলেছে যে নন রিডিউসিং সুগারকে খুঁজে বার করো, কারণ নন রিডিউসিং সুগাররাই বেনেডিক্ট টেস্টে নেগেটিভ রেজাল্ট শো করে। ঠিক আছে, তাহলে বলো এখানে নন রিডিউসিং কোনটা? আমি বলেছি অল মনোস্যাকারাইডস আর রিডিউসিং। তাহলে গ্লুকোজও মনোস্যাকারাইড, ফ্রুক্টোজও মনোস্যাকারাইড, তাহলে এরা দুজনাই যেহেতু রিডিউসিং সুগার, তাহলে এরা দুজনাই কখনোই অপশানে উত্তর হবে না। ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, কিন্তু এটা রিডিউসিং সুগার, তাহলে ল্যাকটোজও অপশান এখানে হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ডি, সুক্রোজ। বারবার করে বলছি, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড যেটা কোনো রিডিউসিং সুগার নয়। তাহলে অপশানে উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি। এবার গত দিনে যে থিওরিগুলো পড়িয়েছিলাম সেখান থেকে দেখো প্রশ্ন দিয়েছে, সুক্রোজকে ভাঙলে আমরা কি পাই বলো তো? সুক্রোজকে ভাঙলে আমরা কি পাই বলো? সুক্রোজকে যদি ভাঙি তাহলে দুটো জিনিস পাই, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ, তাই না? ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ ইজ ইকুয়াল টু সুক্রোজ। অর্থাৎ সুক্রোজকে যদি আমরা হাইড্রোলাইজ করি তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো। তাহলে কোনটা হবে সঠিক উত্তর বলো? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা বলো দেখি, এটা কি হবে? ল্যাকটোজকে ভাঙলে কি পাই বলো? ল্যাকটোজকে ভাঙলে কি পাই? দুটো জিনিস পাবো। কি পাবো? একটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। আমি গতদিন বলেছিলাম ল্যাকটোজ সুগার কোথায় থাকে? মিল্কে থাকে, মিল্ক, দুধে থাকে, মিল্ক।
তাহলে এখানে অপশন কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অপশন হয়ে যাবে কোনটা হবে বলো? ল্যাকটোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এগুলো মনে রাখবে, হ্যাঁ। তারপরে দেখো, মল্টোজ ইজ কম্পোজড অফ। মল্টোজ কি জিনিস দিয়ে তৈরি হয়? তো মল্টোজ কি দিয়ে তৈরি হয়? মল্টোজ গতদিন বলেছিলাম দুটো জিনিস দিয়ে তৈরি হয়। কি কি? দুটোই গ্লুকোজ, দুটোই গ্লুকোজ দিয়ে তৈরি হয় মল্টোজ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বলো? অপশন এ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। সুক্রোজকে হাইড্রোলাইজ করলে কি পাবো, মল্টোজকে করলে কি পাবো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই মন দিয়ে ভালো করে দেখে রাখবে, এগুলো খুব, এগুলো ইম্পর্টেন্ট জায়গা। এবার এটা বলো দেখি, হুইচ ইজ মোস্ট রিডিউসিং। কোনটা সব থেকে রিডিউসিং? অবশ্যই গ্লুকোজ সব থেকে রিডিউসিং, কারণ গ্লুকোজ মনোস্যাকারাইড। সুক্রোজ তো হবে না, বারবার বলছি। স্টার্চ আর সেলুলোজও হবে না, কেন? কারণ এরা পলিস্যাকারাইড। আর আমি আগেও বলেছি কোনো পলিস্যাকারাইড রিডিউসিং সুগার নয়, একমাত্র অল মনোস্যাকারাইড এবং অল ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ, একমাত্র সুক্রোজ বাদ দিয়ে সমস্ত ডাইস্যাকারাইডরাই হচ্ছে, সুক্রোজটা বাদ দিয়ে, সুক্রোজটাকে নেওয়া যাবে না, সুক্রোজটাকে কোনোভাবেই নেওয়া যাবে না, সুক্রোজটা হবে না। তাছাড়া সমস্ত ডাইস্যাকারাইডরাই হচ্ছে রিডিউসিং সুগার। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ওসাজোন ফর্মেশন। তাহলে ওসাজোন ফর্মেশনটা আবার আমরা নেক্সট পার্টে পড়াবো। যদিও নেক্সট পার্টগুলো আজকের মধ্যেই চেষ্টা করছি সব একসাথে আপলোড করে দেওয়ার, ঠিক আছে? ওসাজোনটা নেক্সট পার্টে পড়াবো, ঠিক আছে?